দিনা মাওলানা পাইলে তোমা নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী আই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহর প্রেমিক রাসূলুল্লাহ দুরুদ পড়েন আল্লাহ তাআলা ও যারু পরে পড়লে দুরুদ যারু পরে পড়লে দুরুদ দুজক হারাম হয়ে যায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলার অসংখ্য আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি এই জন্য মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের রোজা রাখার পর ঈদগাহের ময়দানে আমাদের সকলকে আসার জন্য এবং বসার জন্য সুযোগ করে দিয়েছেন তাই সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে একবার উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো একবার শুকরিয়া আদায় করি এই জন্য যে আমরা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী এসেছেন 1,00,000 কমবেশ 24,000 পয়গম্বর তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন সেই শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন তাই সকলে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমাদের নবী কেমন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী 1,00,000 কমবেশ 24,000 পয়গম্বর এই পৃথিবীর বুকে এসে সমস্ত নবীগণেরাই আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন রব্বুল আলামিন আমরা যদি নবী না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারলে অনেক ভালো হতো কারোই দোয়া আল্লাহ পাক কবুল করে নাই কিন্তু সাইয়েদনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন রব্বে জুল জালাল করিম হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ ইরশাদ ফরমায় ঈসা তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করতেছো গতিকে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম জোরে বলি সুবহানাল্লাহ
আল্লাহ পাক ইরশাদ ফরমায়, এই ঈসা, তোমাকে এই পৃথিবীতে আর থাকতে হবে না, আমি আসমানে নিয়ে যাই, আবার একদিন তোমাকে পৃথিবীতে পাঠাবো। ওই দিন নবী হিসাবে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তোমাকে দুনিয়াতে আবার পাঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী? সরকারে দো জাহান সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম দান করেছেন, যে কোরআনের একটা একটা হরফ যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায়ে আমালে 10টা করে নেকি লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, এই কোরআনুল কারীম কোন ব্যক্তি যদি তিলাওয়াত করে, কোরআনে কারীমের একটা একটা হরফ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টি করে নেকি লিখে দিবেন। আসমানি কিতাব আল্লাহ সৃষ্টি করেছেন, তাওরাত, জবুর, ইনজিল ও কুরআন। এই 4টি কিতাবের মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট কিতাব যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে আল কোরআন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি কোথায় ছিলে, কোরআন বলবে রব্বুল আলামিন আমি আরশে আজিম লোহে মাহফুজে ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ কোরআন তোমাকে কার প্রতি নাজিল করা হলো? কোরআন বলবে যে আমি কোরআনকে নাজিল করা হয়েছে এমন একটি ব্যক্তি যে আমার কোরআনের মধ্যে যেরকম কোনো ভুল নাই, এজন ব্যক্তি এরকম দুনিয়াতে এসেছে যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগি পার হয়ে গেছে, যেরকম আমি কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে একটা জের জবর পেশ সুকুন ও তাসদীদ কোনো যেরকম ভুল নাই। কিন্তু এই নবীর জিন্দেগি যদি দেখা হয়, এই নবীর জিন্দেগির মধ্যে একটাও মিছা কথা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে বলা হলো, এ কোরআন তুমি কিসের জন্য এসেছো? কোরআন বলবেন, এই পৃথিবীর মানুষ আমি এসেছি একমাত্র হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য। কোন ব্যক্তি যদি আমি কোরআনকে ভালোবেসে দুনিয়ার বুকে কোরআনকে যদি বেশি বেশি তিলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কোরআন শাফাতের জন্য আরজি জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার শাফাত কবুল করে নিয়ে ওই বান্দাকে আমি কোরআনের শাফাত কবুল করে নিয়ে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, দুনিয়াতে আসার পর আমার নবী ছোট বাচ্চা, 40 দিনের বাচ্চা, শিশু বাচ্চা, আল্লাহর দরবারে সাজদা করে করে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। কেমন নবী আমার 63 বছর জিন্দেগি যেরকম অতিবাহিত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন,
কিন্তু পাথরের আঘাত খেয়ে নবী রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, যে সমস্ত কাফেররা আপনাকে দুঃখ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি বলেন কাফেরকে আমি পাহাড় চাপা দিয়ে এখনই ধ্বংস করে দেব। আমার নবী বলতেন, ও ফেরেশতা জিবরাইল, না, আমি কখনো বদদুয়া করতে পারি না, আমি কখনো এটা হুকুম দিতে পারি না, কারণ রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। আমি রহমতের নবী, যেরকম মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাত সৃষ্টি জগৎ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী যা সৃষ্টি করেছেন সবের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমত হিসাবে সৃষ্টি করেছেন। ও জিবরাইল, আমি যদি আমার এই যে সমস্ত মানুষেরা কষ্ট দিয়েছে, পাথরের আঘাত দিয়েছে, ও মানুষগুলোর জন্য যদি বদদুয়া করি, যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে কলিমা টুকুন পৌঁছে দিয়ে আমি মুসলমান বানাবো? আমার নবী বলেন, না না, আমি পৃথিবীর বুকে কারো জন্য প্রতিশোধ নিতে আসি নাই, রহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি সর্বসদাই মানব জাতির কল্যাণের জন্য দোয়া করি। জোরে বলি সুবহানাল্লাহ, দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে পবিত্র একটা ঈদের দিন। ঈদ মানে হচ্ছে খুশি, মুসলমানের একটা খুশির দিন। এক মাস আমরা রোজা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিওকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দারা এক মাস রোজা রেখেছে, তার কি ইনাম উপহার দেয়া যায়? ফেরেশতা বলে, রব্বুল আলামিন তার পুরাপুরি ইনামাত দিয়ে দেন। আল্লাহ বলেন, ও ফেরেশতা, পুরাপুরি ইনাম উপহার কি দেওয়া যায়? ফেরেশতা বলেন, রব্বুল আলামিন এক মাস বান্দারা তোমাকে ভালোবেসে যারা রোজা রেখেছে, তার উপহার হলো তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার যে সব বান্দারা এক মাস রোজা রেখেছে, এক মাস রোজা রাখার জন্য তার উপহার হলো যে আমি ওই সমস্ত বান্দার জীবনের পিছলা জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন ঈদের ময়দানেতে যাবে, ঈদের নামাজের জন্য যখন হাজির হয়ে যাবে, ওই বান্দারা যখন আসার সময় গুনাহ নিয়ে আসতেছেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদমে কদমে একবার হাঁটলো, এই প্রত্যেক কদমে কদমে 10টা করে নেকি ওই বান্দার আমল নামায় লিখে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। 10টা করে নেকি। আমরা যে ঈদের ময়দানের দিকে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কদমে কদমে 10টা করে নেকি লিখে দিবেন। আর শুধুমাত্র তাই নয়, যখন বান্দা ঈদের ময়দানে এসে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ও বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, সব দোয়া আমি আল্লাহ তার কবুল করে নিব। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওই বান্দা যখন এই ময়দান থেকে ফেরার পথে চলে যাবে, আমি আল্লাহ তাআলা এমন ভাবে তাকে নিষ্পাপ করে পাঠাবো যে সন্তান যখন দুনিয়াতে আসে তার যখন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তেমনি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি উপহার দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো ব্যক্তি মাসে রমজানে রোজা রাখলো, মাসে রমজানে রোজা রাখার পর ঈদ করলো, এই বান্দাকে কি উপহার আল্লাহ দিবেন? যে কিয়ামতের দিন বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন উপহার দিবেন, জান্নাতের দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হচ্ছে রাইয়ান। ওই রাইয়ান নামের দরওয়াজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাকে প্রবেশ করাবেন। কেবলমাত্র যারা দুনিয়াতে রোজা রেখেছেন, রমজান মাসে রোজা রেখেছেন, ও সমস্ত বান্দাদের জন্য রাইয়ান নামের দরওয়াজা দিয়ে প্রবেশ করাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে যখন রোজাদার যাওয়া শেষ হয়ে যাবে, ওই জান্নাতের দরওয়াজাটা সে সময় বন্ধ করে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো সে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, ঈদের দিন মানে কি? খুশির দিন না? কিসের দিন? কার খুশির দিন? আমাদের মুসলমানের। যারা রোজা রেখেছেন তাদের খুশির দিন, যারা রোজা রাখে নাই তাদের খুশির দিন না। যারা রোজা রেখেছেন তাদেরই হচ্ছে খুশির দিন। কেন জানেন? এই খুশি আমরা মুসাফা মুআনাকা যে করব, আপনারা যদি মুসাফা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে এক বান্দা যখন মুসাফা করে, মুসাফা করলেই হাত দুইটা পৃথক হওয়ার আগে আগে দুইজনের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা খুশি দিন যা আমরা সবাই কাঁধের সাথে কাঁধ মিলাবো লাগে, হাতের সাথে হাত মিলাবা লাগে, সিনার সাথে সিনা মিলাবো। যদি আমি গুনাহগার হই, যদি কোনো ব্যক্তি যদি নেককার হয়, তার সিনার সাথে যদি আমার সিনা মিলে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। যাইতে দেখতেছেন একটা শিশু বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা ঈদের দিন হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সন্তান, তুমি কিসের জন্য কাঁদো? কি এরকম হয়েছে যে তুমি কাঁদতেছো আজকে ঈদের একটা দিন? না, আপনার কাছে বলবো না। আমি তো বলবো ওনার কাছে, যিনি ইতিমদের ইতিম, ইতিমদের দুঃখ বুঝতে পারে, তিনার কাছে বলবো। তিনি কে? বলছে যে তিনি হচ্ছে আখিরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
তার মানে সে সন্তানটা আমার নবীকে চিনতে পারে নাই। নবী বলছে, ও সন্তান বলো আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার মা অন্য পুরুষের সঙ্গে একটা বিবাহ করেছে। বাবা তো নাই, মা যদি আমাকে আদর করে যত্ন করে মুখে যদি চুমা দেয়, তাইলে ওই মানুষ ওই লোকটা মাকে সহ্য করতে পারে না, মাকে কষ্ট দেয়। সেই দুঃখে মা বলছে যে আজকে ঈদের দিন যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দানে রাস্তা দিয়ে যাবে, ইতিমের দুঃখ তো ইতিমে বুঝে, তুমি সমস্ত ঘটনা তুমি খুলে বলবা। তো সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্তান তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু আশ্রয় চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তান তোমার চিন্তার আর কোনো কারণ নেই, আজকে একটা ঈদের দিন, খুশির দিন, আমি ঈদের ময়দানের দিকে আর যাব না, তোমাকে নিয়ে বাড়িতে ফিরে যেতে চাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়ে যায়, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হয়ে যায়, তাইলে কি মনে আরো কোনো কষ্ট থাকবে? সন্তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়ে যায়, আর আপনি দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আপনি যদি আমার পিতা হয়ে যান, তাহলে পৃথিবীর বুকে আমার মতন সৌভাগ্য আর কেউ হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে নিয়ে যখন ঘরের দিকে রওনা করলেন, করে চলে গেলেন। যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, এই দেখো একটা এতিম বাচ্চা নিয়ে এসেছি, গোসল দিয়ে দাও, কাপড় পরিধান করিয়ে দাও, কারণ এই সন্তানের বাবা নাই, কিন্তু মা আছে, মাও তার সঙ্গে মহব্বত করতে পারে না। মা যদি মহব্বত করে, মার উপরে অত্যাচার হয়। ও আয়েশা, আজকে একটা ঈদের দিন, খুশির দিন, কিন্তু আজকের দিনের ভিতরে এই সন্তান বহুত দুঃখ প্রকাশ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে গোসল দেওয়ার পর, কাপড় পরিধান করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের মধ্যে নিয়ে ঈদের ময়দানের দিকে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যে সমস্ত ছেলেরা ওই ছেলেটার সঙ্গে একসঙ্গে খেলাধুলা করত, সমস্ত ছেলেরা বলতেছেন, এই ছেলের জায়গায় যদি আজ আমরা হতাম, নিশ্চয় আমাদের জীবন ধন্য হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে ওই সন্তানকে নিয়ে নিজের পাশে বসাতেন। সাহাবাদিওকে বলতেন, ও আমার মহব্বতের সাহাবা, এ বড় এতিম, এনার বাবা নাই, মা থেকেও মা নাই, মা থেকেও মহব্বত করতে পারে না, এই সন্তানকে কষ্ট দিও না, কারণ ইতিম হওয়াটা কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা। যাদের মা নাই, বাবা নাই, তারাই একমাত্র বুঝতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিম হওয়াটা কত বড় কষ্টের কথা। আজকে কোন আমাদের অনেকের মা নাই, বাবা নাই, আমরা ঈদের ময়দানে এসেছি, কিন্তু মা বাবার দোয়া নিয়ে আসতে পারি নাই, ঠিক না? যদি মা বাবা থাকতো, নিশ্চয় আপনাদের মাথায় পিঠে হাত দিয়ে দোয়া করতো। এই দোয়া থেকে মেহরুম হয়ে গেছি।
প্যারে মুসলমান, সেই জন্য যিনাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আজকে দিল খুলে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাতে জান্নাত নসিব করি, বলি আমিন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে সুস্থ রাখেন, আর আমরা যাতে সর্বসদাই তাদের খিদমত করে খুশি করতে পারি, জোরে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের মা বাবা দুনিয়া জীবিত আছে তাদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন। কেন করবেন জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবা জীবিত থাকা অবস্থা তাদেরকে খেদমত করে খুশি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরওয়াজা সে ব্যক্তির জন্য খুলে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। এই পৃথিবীর মানুষ, মা বাবাই হচ্ছে তোমাদের জন্য জান্নাত, মা বাবাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। মা বাবাকে রাজি খুশি করে যদি তোমরা দুনিয়া থেকে যেতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। আর মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবাকে কষ্ট দিয়ে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, দুনিয়ার বুকে যতই ইবাদত বندگی করো কোনো ইবাদত বندگی তোমাদের কাছে দিবে না। সমস্ত ইবাদত বندگی আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে তোমাকে জাহান্নাম দিবে, জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে মা বাবার ভরপুর খিদমত করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এখন আমি বলবো যে আজকে এটা হলো ঈদুল ফিতর, হয় না? ঈদুল ফিতর না, এই ফিতরার একটা ঈদ, ফিতরাটা আদায় করা লাগে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি সাওমুন। প্রত্যেকটা বস্তুর একটা যাকাত আছে। আপনার যদি সোনা দানা আছে তার যাকাত দেওয়া লাগবে, টাকা পয়সা আছে উপযুক্ত মালিকের নিসাব যদি হন তার যাকাত দেওয়া লাগবে, যদি আপনাদের ধন সম্পত্তি আছে তাহলে যাকাত দেওয়া লাগবে, ব্যবসা বাণিজ্য করছেন দোকানপাট আছে তার মাল সম্পত্তি আছে এটা যাকাত দেওয়া লাগবে, প্রত্যেকটা বস্তুরই যাকাত আছে। কিন্তু আমাদের শরীর যে, এই শরীরেরও যাকাত আছে, আছে কি না? নাই? শরীরের যাকাত আবার কি জানেন? শরীরের যাকাত হইছে রোজা। শরীরের যাকাত রোজা, কিন্তু রোজারও একটা কিন্তু যাকাত আছে। এই রোজাটা যে কবুল হওয়া লাগবে, রোজার ভিতরে যে আমাদের কমি থাকে খামি থাকে, নাকিসে রোজা, যেটার কারণ মানুষের রোজা রাখে বহুত রাগান্বিত হয়, বহুত ধরনের গালাগালিজও পারে, বা রোজা রাখে মিছে কথাও কইছেন, এরকম হতে পারে কি নাই? তো এই রোজার ভিতরে যেটা নাকিসে রোজা, রোজার ভিতরে কমি আই গেছে গা, এই রোজাটা যে পবিত্র করার জন্য, তুহুর করার জন্য, পবিত্র করার জন্য সদকায়ে ফিতরা আদায় করন লাগবে। সদকায়ে ফিতরা এটা ওয়াজিব, সাদাকাতুল ফিতর ওয়াজিবাতুন। যে সদকায়ে ফিতরাটা এটা হচ্ছে ওয়াজিব, এটা আদায় করণই লাগবে। সদকায়ে ফিতরা ওয়াজিব হয় যে ঈদের নামাজের আগেই আপনি সদকায়ে ফিতরাটা আদায় করন লাগে। সদকায়ে ফিতরা যদি আপনি আদায় না করেন তাহলে কিন্তু রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান আর জমিনের মাঝখানে রোজাটা লটকে থাকবো, আল্লাহর দরবারে কবুল হবে না। সদকায়ে ফিতরা আদায় করন লাগবে। আচ্ছা, যারা রোজা রাখেন নাই তাদেরকেও দিতে লাগবে। যদি আমি বিশেষ কারণে যদি রোজা রাখতে পারেন নাই তাও কিন্তু সদকায়ে ফিতরা দেওয়া লাগবে। কিন্তু এই রোজা না রাখার কিছুগুলো কারণ আছে। যদি মানুষ বেশি অসুস্থ হয় রোজা রাখতে পারে নাই, আরেকটা কারণ হলো যদি মুসাফির অবস্থায় রোজা রাখতে পারে নাই, আরেকটা বৃদ্ধ বেশি হয়ে গেছে গা রোজা রাখতে পারে না। কিছুগুলো যে কারণ আছে যার কারণে যদি রোজা ভঙ্গ হয়ে গেছে গা, এই রোজাটা যদি আপনি অসুস্থ আছিলেন তাহলে তো সদকায়ে ফিতরা দেওয়ানি লাগবে, কিন্তু যখন সুস্থ হয়ে যাবেন রোজাটা আদায় করতে লাগবে। আমার মা বোনেরা যেটা বেমারের অবস্থায় থাকে, যাদের জন্য নামাজ আর রোজা করাটা কিন্তু হারাম, করতে পারবেন না। মাসে মাসে যেটা বেমার হয় হারাম রোজা করা, নামাজ পড়াও হারাম, কোরআনে কারিমে তিলাওয়াতও করতে পারবে না। কিন্তু
সদকায়ে ফিতরা তো আদায় করণই লাগবো, আর জি কয়টা রোজা ভাঙছে এই কয়টা রোজার মাসের পরে আদায় করণ লাগবো। মানে আজকে যেরকম ঈদ, এই মাসেতেই যদি পারে, যত তাড়াতাড়ি পারে ওনারা আদায় করণ লাগবে, এটা রোজা জরুরি। আর যদি অসুস্থ মানুষ, বেমারি মানুষ রোজা করার পর নাই, জি কয়টা রোজা ভাঙছে বেশি অসুস্থর কারণে, ওই কয়টা রোজা অন্য মাসে করণ লাগবে। আর একটা হলো মুসাফির অবস্থায় যদি কেউ রোজা রাখতে পারে নাই, ওই কয়টা রোজা, জি কয়টা রোজা ভাঙছে রাখান লাগবে। আর ফিদিয়া হয়েছে যে একদম বয়সস্থ মানুষ যারা রোজা রাখতে পারে নাই, আর সম্ভাবনাও নাই, রোজা রাখতেই পারবো না, বয়স বেশি হয়ে গেছে। যেরকম আমাদের মা বাবা কিছুমান আছে বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন কি করবেন, রোজা রাখতে পারে নাই, যে তারা প্রত্যেকটা একটা রোজার বদলায় একটা করে ফিতরা আদায় করলে হবে। যদি 30টা বা 29টা রাখতে পারে নাই, 29 বা 30টা ফিতরা আদায় করে। ফিতরা যেরকম পরিমাণ, কিছু জায়গাত 86 টাকা, কিছু জায়গাত 85, কিছু জায়গাত 90, যে এলাকাত যেরকম করে আপনার এই আটার মূল্য নির্ধারিত করে ফিতরাটা নির্ধারিত করছেন, ওই হিসেবেই আপনারা ওই ফিতরাটা আদায় করবেন। বৃদ্ধ মা বাবার পক্ষ থেকে ছেলেরা, সন্তানেরা আদায় করতে পারেন। যে কয়টা রোজা ভাঙছে ওই কয়টা ফিতরা আদায় করলে ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু একটা যদি সুস্থ মানুষ যদি রোজা ভাঙছেন, যেরকম ভালো মানুষ, কোনো অসুবিধা নেই, মুসাফিরও নয়, বেমারও নয়, অসুস্থও নয়, একটা সুস্থ মানুষ যদি রোজা ভাঙে ফেলাইছে, তাহলে ওই মানুষের জন্য কাফারা হবো কি, যে উনি লাগাতার 60টা রোজা রাখা লাগবে। লাগাতার মধ্যে একটা ভাঙলে আবার ওখান থেকে 60টা রোজা রাখা লাগবে। তার মানে সম্ভবই নয়, যার জন্য রোজাটা জিন্দেগিতে কখনো পারাপক্ষে ভাঙবেন না। আর যদি এই 60টা রোজা রাখাটা সম্ভব নয়, তাহলে আপনি কি করান লাগবো, 60টা মিসকিনক 2 টাইম খিলান লাগবো। কয় টাইম? 60টা মিসকিনক 2 টাইম খেলা লাগবে একটা রোজা রেটে। যদি 2টা করেন ওই হিসাবে হিসাব লাগাবেন। সুস্থ মানুষ যদি একটা রোজা ভাঙছেন, তাহলে হয়তো আপনার কি করার লাগবে, লাগাতার কন্টিনিউ 60টা রোজা রাখা লাগবে। আর যদি 60টা রোজা রাখা অসুবিধা হয়, 60 জন মিসকিনকে খিলান লাগবে 2 টাইম, অর্থাৎ 60টা ফিতরা আদায় করলেও হয়ে যাবে একটা রোজার বদলতে। বুঝছেন তো? তো গতিকে যাদের রোজাগুলো ধরেন যদি কিবা কারণে নষ্ট হয়ে গেছে, তাহলে ওই হিসাবে রোজার যেটা কাফারা ওটা আদায় করার চেষ্টা করবেন, এটা জিন্দেগির জন্য থাকবো। ঠিক ওই রকমই ফিতরাটাও জিন্দেগির জন্য থাকবো। ফিতরাটা এমন নয় যে আমরা ঈদের দিন দিতে পারি নাই, 7 দিন পরে বা ঈদের মাসে দিতে পারি নাই, তাহলে আমাদের জন্য এই ফিতরাটা দিন বড় মকুফ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর দেওয়া লাগবে না, এমন নয়। ফিতরাটা এটা যেরকম নমাজ মাফ নাই, ওই রকম রোজাও মাফ নাই। যদি যাকাত আপনার উপরে ওয়াজিব হয়ে গেছিল, যাকাত দেন নাই, ওটাও মাফ নাই। হজ যদি ফরজ হয়ে গেছে গা, তাহলে হজ করণ লাগবে, ওটাও আপনার উপরে মাফ নাই। ঠিক সাদকায়ে ফিতরাটা যদি এই মাসে কিবা কারণে আদায় করতে পারেন নাই, তাহলে জিন্দেগির জন্য যত তাড়াতাড়ি পারেন এই ফিতরাটা আদায় করণ লাগবে। আচ্ছা থাকলো, এখন যারা রোজা রাখে নাই ওরা তো দেওয়াই লাগবে, রোজা রাখাও দেওয়া লাগবে। আরো ছোট ছোট যে আবার শিশু বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চা, ঈদের দিন যদি ফজরের নামাজের আগ মুহূর্তেও কোনো শিশু বাচ্চা জন্ম হয়, তার জন্য সাদকায়ে ফিতরা আদায় করণ লাগবে। কারণ এটা হাদিস আছে যে সাদকায়ে ফিতরাটা ওয়াজিব। এটা খালি রোজা রাখলেই না, না যারা রোজা রাখবো না তাদের জন্য, আর যাদের শিশু বাচ্চা আছে, মানে ঈদের রাত্রেও যদি কোনো শিশু বাচ্চা জন্ম পাইছে, তার জন্য গার্জিয়ানের পক্ষ থেকে সাদকায়ে ফিতরাটা আদায় করণ লাগবে, এটা ওয়াজিব। যদি আদায় না করেন তাহলে কিন্তু গুনাহগার হওয়া লাগবে। কথাটা বুঝছেন? তো সেই পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটা বস্তু হলো যাকাত। যাকাতটা তো বুঝেন? যাকাতের জন্য শর্ত হলো
খায় নিয়ে ওই ব্যক্তির কাছে আমি একটা হিসাব লাগাইছিলাম যে 61,950 টাকা, তার মানে প্রায় 62,000 টাকা। এই 62,000 টাকা তার অ্যাকাউন্টে থাক বা বাড়ির জমা থাক বা হাতেই জমা থাক বা দোকানের মালপাতিও যদি আছে, 61,950 টাকা মানে 62,000, তাইলে ওনার উপরে যাকাতটা ওয়াজিব হয়ে যায়, যাকাত দেওয়া লাগবে। যদি যাকাত না দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় যে কারুনের সাথে ওই বান্দার হাসর হয়ে কারুনের সাথে জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় একটা কারণ আছিল না, যাকাত ওয়াজিব হয়ে গেছিল কিন্তু উনি যাকাত দেয় নাই। যাকাতকে ইনকার করার জন্য সমস্ত মাল সম্পত্তি নিয়ে উনি কি হয়েছে, মিসরের দেশে বসবাস করত, হয়েছে গেছে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আর যারা যাকাত আদায় করব না ওদেরকেও জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় নম্বর হাদিসে মুবারকের ভিতরে তো যাকাতটা 10 মিনিট পরে ইনশাআল্লাহ তাআলা নামাজ আরম্ভ করা হবে। তো দ্বিতীয় হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় যে যাদের উপরে যাকাতটা ওয়াজিব হয়ে যায় কিন্তু যাকাত হুকুম হয়েছে ফরজ, ওই পরিমাণ মালিকের নিসাব ৬২,০০০ টাকা থাকলে তার উপরে যাকাতটা ওয়াজিব হয়ে যায়। এই যাকাত ওয়াজিব হয়ে যাওয়ার পর যদি যাকাত আদায় না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় যে হাসরের ময়দানে ওই ব্যক্তি যখন উঠবে, ওঠার পর একটা আল্লাহ রাব্বুল আলামিন সাপ বানাইবো, ওই সাপের চোখ দিয়ে আগুন বানাইবো। জোরে বলি আল্লাহু আকবার। ভয়ানক পরিস্থিতি হবে। সাপের চোখ দিয়ে কি বাইরে আগুন, দাঁত গুলো বহুত বড় বড় লোহার দাঁত হবে। আর হাসরের ময়দানে ওই সাপটা মানুষকে যে সমস্ত মানুষ দুনিয়ার ভিতরে যাকাতটা ওয়াজিব হওয়ার সত্ত্বেও যাকাত আদায় করে নাই, সমস্ত মানুষকে তালাশ করবেন, খুঁজবেন। তালাশ করার পর যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছিল কিন্তু দেয় নাই, ওই ব্যক্তি কবে যে আমার সম্মুখে আসো, পলাবার কোনো রাস্তা নাই। সম্মুখে যখন যাব কব যে তোমার হাতটা একবারে দাও, হাত একবারে দেওয়ার পরে ওই লোহার দাঁত দিয়ে এই হাতটা চাবায়ে চাবায়ে খায় শেষ করব। সুরে বলি আল্লাহু আকবার। তারপরে আবার কব যে তোমার বাও হাতটা আগিয়ে দাও, বাও হাত যখন আগিয়ে দিবে তারপরে বাও হাত চাবায়ে চাবায়ে খাইতে খাইতে দেখবো যে আবার ডাইন হাত আগের মতন হয়ে গেছে, আবার ডাইন হাত খাবো, আবার বাও হাত খাবো। এমন করে করে হাসরের 50,000 বছরের একদিন হবো আযাব হইতে থাকবো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যাকাত দেয়া লাগবো না? দেয়া লাগবো না যাদের যাকাত ওয়াজিব হয়ে গেছে। আর একজন ব্যক্তি আছেন হযরতে সালবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, গরীব সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। হযরতে সালবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নামাজ পড়ে পড়ে দোয়া না করে ঘরে চলে যায়। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালবা আসে আপনার পিছনে নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নামাজের দোয়া করে না, ঘরে চলে যায়। নেক্সট টাইম যখন হযরতে সালবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সালবা আজকে নামাজের পরে যাবা না, নামাজের পরে অল্প সময় থাকবা, তোমার সঙ্গে কিছু কথা আছে। হযরতে সালবা কি করেছে? নামাজের পরে বসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ওরে সালবা তুমি নামাজের পরে কেন দোয়া করো না, আগেই চলে যাও, কারণটা কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বহুত গরীব, আমার কাছে দুইটা কাপড় নাই যে আমি যে কাপড়টা পরিধান করে এসেছি নামাজ পড়ে আবার ঘরে পুনরায় যখন যাব আমার বিবি এই কাপড় পরিধান করে আবার নামাজ পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের কাপড় নাই, খাওয়া নাই, চিন্তা করছেন কত গরিব, তথাপি তো নামাজ ছাড়ছে। একটা মাত্র কাপড়, একটা কাপড় দিয়ে সালবা নামাজ পড়ে আবার ঘরে যায়, ওই কাপড়টা খুলে দেয়, তারপরে ওনার বিবি পরিধান করে নামাজ আদায় করেন।
কিন্তু তথাপি তো নামাজ ছাড়ে নাই। তো হযরত সালবা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন হয়তোবা আপনি এই গোপন তথ্যটা জানছেন না, এখন যদি যাই নাই গেছেন তো আল্লাহর দরবারে দোয়া করেন আমি যাতে ধনী হয়ে যাই, মালদার হয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালবা রে, তুমি ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই, যে অবস্থায় আছো এটাই ভালো, আল্লাহ বেহেতের জানে। গতিকে তোমার জন্য আমি আর এই ধনী হওয়ার দোয়া করতে চাই না। হযরত সালবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি যাই নাই গেছেন দোয়া করে দেন না। আল্লাহর হাবিব বলেন যে আমি দোয়া করে দেই তাহলে তো কবুল হয়ে যাব, কিন্তু তোমার গরিবীটা তোমার জন্য ভালো। নবী কি বলছেন যে গরিব অবস্থায় যে আছো এটাই তোমার জন্য ভালো, দোয়া করলে তো তুমি ধনী হয়ে যাও, ধনীটা তোমার জন্য ভালো নয়। আল্লাহ নবী জানতেন। সালবা কয় না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ সালবাকে তুমি ধনী করে দাও, মালদার করে দাও। সূরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পর বকরি আছে, ছাগল আছে, এই ছাগলটা 1 মাস 2 মাস 6 মাস যখন হয়ে গেছে ছাগলে মানে বাচ্চা দিয়ে দিয়ে বহুত ছাগল হয়ে গেছে। কিছুদিন পরে সালবা 5 ওয়াক্ত নামাজের জায়গায় 4 ওয়াক্ত মসজিদে যায়, আরো বাইরে গেছে। 3 ওয়াক্ত আসে, আরো বাইরে গেছে। 2 ওয়াক্ত আরো বাইরে গেছে ছাগল। 1 ওয়াক্ত আরো বাইরে গেছে। 1 ওয়াক্ত আসে না, জুমা জুমা আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালবা রে, আমি আগেই বলেছিলাম যে তোমার জন্য মাল সম্পত্তি এত বেশি ঠিক নয়, কারণ আমি রাসূল দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে, মাল সম্পত্তি দিয়েছে, কিন্তু তোমার জন্য এত মাল ঠিক ছিল না। মালে তোমাকে ইবাদত থেকে দূর করে দিয়েছেন। আমি জানি যে সম্পত্তি বেশি হলে তুমি মাল বেশি হয়ে গেলে ইবাদত বন্দেগীর দিকে দূর হয়ে যাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জুমার নামাজও তো আসে না, ছাগলগুলো নিয়ে বহুত দূরে গ্রামে চলে গেছে, শহরে আর থাকতে পারে না, বহুত ছাগল হয়ে গেছে। যখন চলে গেছে, যাওয়ার পর ওখানে জুমার নামাজও যখন পড়ে না, যাকাতের হুকুম এসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, সালবার বহুত ছাগল, বহুত মাল সম্পত্তি হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে পাঠিয়ে দিয়েছেন, যাও সালবাকে বলো যে তিনার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, যাকাত আদায় করুন লাগবে। আল্লাহর নবী সাহাবী গেছে, যাকাতের কথা কইছে, কিন্তু ইনকার করছে, না আমি যাকাত দেব না। যখন ইনকার করছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার সাহাবী ঘুরে এসে কয় যে হুজুর যাকাত বলে দিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, তখন সালবা দেখলো যে আমি এখন ধ্বংসের মুখের দিকে। হযরত আবু বকরের দরবারে যাকাতের মালগুলো পেশ করছে। আবু বকর কইছে যে না আমি নিব না। কেন? আল্লাহর নবী গ্রহণ করে নাই, মালে মরদুদ বলে কারা দিয়েছেন, আমি আবু বকর কখনো নিতে পারি না। আবু বকর যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। হযরত ওমরকে বলছে যে মালের যাকাত। হযরত ওমর কয়, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে যাকাত যখন ফরজ হয়ে গেছিল, যাকাত তুমি আদায় করো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যাকাতকে মরদুদ করার দিয়েছেন। আল্লাহর নবী নাই, কিন্তু আমার দরবার থেকে দূর হয়ে চলে যাও, আমি তোমার যাকাত নিতে পারি না। কিছুদিন পরে জঙ্গলের মাঝে সালবা ইন্তেকাল করেছেন। জানাজা দেওয়ার মতন কোনো মানুষ নাই। কুকুর, বিড়াল, তারপরে শগুন, এগুলো সমস্ত মিলে সালবার বডিটা খেয়ে ফেলছে। চিন্তা করছেন? তার মানে একটা ব্যক্তি যাকাত না দিলে তার উপরে কি রকম আযাব হতে পারে। যাদের উপরে যাকাতটা ফরজ হয়, ওই যাকাতটা আপনারা আদায় করার চেষ্টা করবেন। গরিব গোরাবা যেগুলা আছে ওনাদিওকে দিবেন, মাদ্রাসার তালেবা ইলম আছে ওনাদিওকে দিবেন। যেগুলা আমাদের ঘরের মধ্যে আশেপাশে গাঁও গ্রামে যিনারা বসবাস করেন অতি গরিব, তিনাদের সকলকে যাকাতের পয়সাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। ফিতরাটাও ইনশাআল্লাহ আদায় করবেন। আমি টাইমও হয়ে গেছে, যেটা টাইমটা দিছেন না, ইনশাআল্লাহ তাআলা এখনকার নামাজের জন্য আপনারা প্রস্তুত হন। ইনশাআল্লাহ তাআলা নামাজ হবে, তার পিছনে খুতবা, ইনশাআল্লাহ আখিরি দোয়া হবে। আপনারা সবাই দাঁড়িয়ে যান। আচ্ছা, এই মুকাব্বির হলো কি